রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সংস্কার এবং আইন পরিবর্তন হলেই কেবল জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে মনে করে স্থানীয় সরকার সংস্কার কমিশন। তবে বিশ্লেষক আবু আলম শহীদ খান মনে করেন আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হলে তিনটি বিষয় নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া আফরোজ। স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন, রাজনৈতিক অঙ্গনে এই ইস্যুতে বেশ কিছুদিন ধরেই বাহাস চলছে। ছাত্ররা স্থানীয় নির্বাচন আগে চাইলেও বিপক্ষে বিএনপির মতো বড় দল। এমন অবস্থায় বিভিন্ন সুপারিশ নিয়ে শনিবার প্রাথমিক প্রস্তাব প্রকাশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন, যেখানে বলা হয়েছে ঐকমত্য প্রতিষ্ঠিত হলে আগামী জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন করা যেতে পারে। কেন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের নির্বাচন আগে হতে পারে বলে মনে করছে স্থানীয় সরকার সংস্কার কমিশন? যদি এই আইন থাকে এখনকার, এটা তো সম্ভবই না জাতীয় নির্বাচনের আগে। কারণ 5টা ইলেকশন করবেন আপনি, তারপর জাতীয় নির্বাচন করবেন, এটা কি সম্ভব? সম্ভবই না। যদি আইন পরিবর্তন হয়, যদি আমাদের সংস্কার হয়, তাহলে একটা ইলেকশন হবে। সেই ক্ষেত্রে বলছি এটা সম্ভব। তবে তারপরও জাতীয় নির্বাচনের ব্যাপারে ঐকমত্য হওয়া লাগবে। ডক্টর তোফায়েল আহমেদ মনে করেন জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো অকার্যকর, তাই স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদীয় পদ্ধতি চালুর এটাই সুযোগ। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই লোকাল গভর্নমেন্ট সিস্টেম, এটা বহু বছর ধরে কোনো সংস্কার হচ্ছে না, সঠিকভাবে এটা কাজ করছে না। এটা আষ্টপৃষ্ঠ করাপশানে আবদ্ধ হয়ে গেছে। এক ধরনের স্বৈরাচারী সিস্টেম এই দেশে লোকাল গভর্নমেন্টে চালু হয়ে গেছে। এটাকে আমরা ইজ করতে চাই, এটাকে মোর ডেমোক্রেটিক করতে চাই। কমিশনের প্রস্তাব নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেন, দুটি একীভূত আইনের বিষয়ে ঐকমত্য হলে অধ্যাদেশ জারি করে তা কার্যকর সম্ভব। তবে জুনের দিকে বর্ষাকাল হওয়ায় সে সময় ভোট করা সম্ভব নয়। জুন জুলাই আমাদের বর্ষাকাল, প্রচণ্ড গরম এবং এই বর্ষা অনেক সময় বন্যা হয়ে যায়। সুতরাং এই সময় নির্বাচনটা আমাদের জন্য, আমাদের দেশের যে আবহাওয়ার সাথে যায় না। জুন জুলাইতে করা সম্ভব কিনা এটা আরও অন্যান্য বিবেচনা আছে। আইন পরিবর্তন, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের ঐকমত্যের একটা বিষয় আছে। আগে স্থানীয় সরকার নির্বাচনের বেশ কিছু সুবিধা অসুবিধা তুলে ধরেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন আগে হলে আমরা টেস্ট করতে পারবো যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো, নির্বাচন কতটা সুষ্ঠু হবে। পরে হলে সেই রাজনৈতিক দল যারা সরকারে আছেন তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করেন। এটাও আমরা ঐতিহাসিকভাবে দেখেছি। সংস্কার কমিশনের প্রস্তাবে সংসদীয় পদ্ধতির মাধ্যমে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত সহ মেয়র চেয়ারম্যানদের ক্ষমতা বিকেন্দ্রীকরণের পক্ষে তিনি। খুব প্রতিহিংসাপরায়ণ। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।